ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। এই প্রথমবারের মতো আমি গেলাম প্রমোশন করতে, কিন্তু কেন? আর তার সাথে শর্ত আছে দুইটা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা প্রমোশন করতে আসছি। মাস্টার্স শেষ করে চাকরির বাজারের অবস্থা দেখে সিদ্ধান্ত নিলেন কিছু একটা করবেন। দেয়াবাড়ির বউবাজারে খেতে এসে মনে মনে ভাবলেন নিজেও দিবেন খাবারের দোকান। আমি পড়াশোনা শেষ করছি এবং মাস্টার্স যখন শেষ করে চাকরির জন্য ট্রাই করছি, তখন আমার কোনো হয় না চাকরি, তখন আমি বিজনেসে চলে আসছি। হ্যাঁ, এবং আমি খাদ্যরসিক, সেজন্য আমি খাবারের দোকান চালু করছি। রান্নার ট্রেনিং বলতে মেসে একা রান্না করে খাওয়ার দিনগুলি। সেই রান্না থেকেই বন্ধুদের প্রোগ্রামে শুরু, এবং আজ নিজ হাতে রান্না করে চালাচ্ছেন এই খাবারের দোকান। ওরে আমি একা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, আমি একা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, ওরে আমি একা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, ওরে বাঁকা টুটার হাসি দিয়া মন কলাই চুরি, ওরে বাঁকা টুটার হাসি দিয়া মন কলাই চুরি, ওরে মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। তো বাঁধন অনেক সুন্দর গান করে, এখানে বউবাজারেই থাকে। আপনারা যারা চা খেতে এখানে আসেন, আড্ডা দিতে আসেন, চাইলে বাঁধনের গান শুনতে পারেন। যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করলে বাঁধনের নাম বললে খুঁজে এনে দিবে। ছেলেটা এখানে বিকেল থেকে থাকে এবং এই গান গেয়ে ওকে যে যা দেয় গান শুনে খুশি হয়ে এটা দিয়েই ওর সংসারটা চালায়। তোমার বাসা কোথায়? আসলিয়া। তুমি আশুলিয়া থেকে এখানে আসো প্রতিদিন শুধু এই গান গাওয়ার জন্য? ওর কোনো ডিমান্ড নাই, আপনি খুশি হয়ে যদি ওকে কিছু দেন ও সেটাই নেবে। এই গল্পটা কয়েকদিনের আগে একটা ভিডিও করেছিলাম কাজল আপার। আমি নর্মালি খেতে এসেছিলাম, ওই পাশে ভাইরাল কাজল আপার দোকান ছিল, ওইখানে খেয়ে গেছি। তো যাওয়ার সময় আমরা এই পাশে এসে একটা চা খাচ্ছিলাম, তখন এক ভাই আমাকে দেখে বলতেছিল যে ভাই আমি তো আপনার ভিডিও মাঝে মাঝে দেখি। তো ওনার একটা দোকান ছিল, তো বলতেছে যে আমার দোকানের খাবার একদিন খেয়ে দেখেন। অ্যান্ড দেন আমি তাকে বলি আচ্ছা একদিন আসবো। এখন আমি কারো ইনভাইটেশনে যাই না, কারো প্রমোশন করি না, বাট তারপরে ওনার কথাতে কেন আসলাম, কারণ হচ্ছে এই ধরনের যারা ছোট উদ্যোক্তা আছে আমি যাচ্ছি এদের দোকানগুলোতে আমি যাব। প্রমোশনাল ভিডিওই বলতে পারেন, বাট দুইটা শর্ত আছে। ওই কোনায় ছিল মনে হয়, তাই না? প্রবাবলি এই ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে যার কথা বলছিলাম এ হচ্ছে উনি। তা আপনি কি মনে করছিলেন আমি আসবো না? না, তো উনি আমাকে অনেক আগেই একবার বলছিল যে ভাই আমার দোকান একদিন আসেন। তো ওই দিন আমি ওনার দোকানের খাবার দেখে গেছি, বাট ওই দিন খাওয়া হয়নি, কারণ আমি অলরেডি এক জায়গায় খেয়ে এসেছিলাম। তো ওনাকে আমি বলছিলাম যে একটা কাজ করেন না, সবাই তো শুধু পিঠা দিয়ে বানায়, আপনি একটু খিচুড়ি চালু করেন। খিচুড়ি কি চালু করছেন? শুক্রবারের দিন খিচুড়ি হয়, ঠিক আছে, ভালো চলতেছে খিচুড়ি খায়। এখন এইটাকে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো কোথাও কারোর ইনভাইটেশনে যান না, কারোর প্রমোশনও করেন না, তাহলে ওনার কথাই কেন আসলেন? ওনার কথায় আসলাম এই জন্য যে আমি টাকা নিয়ে কারো প্রমোশন করি না এখনও পর্যন্ত, ভবিষ্যতেও করবো না। স্পেশালি খাবার দাবারের ব্যাপারে অন্য ব্র্যান্ড প্রমোশন যেটা টুকিটাকি পেয়েছি করেছি, ওটা আলাদা, কিন্তু খাবারের ব্যাপারে করবো না। ওনার কথায় এই জন্য আসলাম যে যারা ছোট একটা ব্যবসা দাঁড়া করাতে চাচ্ছে, আজকে থেকে আমি এরকম মানুষ যারা আছেন, যারা কাজ করছেন, পরিশ্রম করছেন এবং চাচ্ছেন যে আমার সংসারটা ভালো মতো চলুক, এই জন্য একটা কাজে লেগে পড়েছেন, সেটা যদি খাবার রিলেটেড হয়, রেস্টুরেন্ট টাইপের হয়, আমি আপনার দোকানে যাব। এটাকে আপনি প্রমোশনাল ভিডিও বলেন বা এমনি নর্মাল ভিডিও বলেন, যেটাই বলেন করে দিব, কিন্তু শর্ত দুইটা। 1 নম্বর শর্ত হচ্ছে বিল নিতে হবে, আর 2 নম্বর শর্ত হচ্ছে খেয়ে আমার যদি মনে হয় যে কোনো খাবার ভালো হয়নি, আমি ডিরেক্টলি আপনাকে বলবো। এতে করে যদি আপনি মন খারাপ করেন তাহলে মাফ করবেন, তাহলে আমি আপনার দোকানে যেতে পারবো না। কিন্তু যদি আপনি মনে করেন যে না, উনি খাওয়ার পরে যেটা বললো, বাকি যারা কাস্টমার আছে তারা তো সেম কথা বলবে, তো তার আগে আমি উনি যেহেতু বলেছে এটা পজিটিভ হিসাবে নেই এবং আমি এই জিনিসটা আরও ভালো করি, তাহলে আমার খাবার দাবারের মানও ভালো হবে এবং যারা খাবে তারা ভালো বলবে। এটা হচ্ছে শর্ত। তো আজকে আমরা ভাইয়ের দোকানের খাবার দাবার দেখবো এবং খাবো। নাইম ভাইয়ের দোকানের নাম মাসালা মান্স। ঠিকানাটা আগে একবার বলে দিই, এটা উত্তরা বউবাজার, তবে নতুন যে বউবাজার হয়েছে ওইটা না, 18 নম্বর সেক্টরের সাইডে যে আগে পুরাতন বউবাজার ছিল, যেখানে এখন বেশ সুন্দর করে দোকানপাট করে দেওয়া হয়েছে এবং খাবার দাবারের দোকান এখানে অনেক বসে আগের মতোই, সেই বউবাজারে। এই বউবাজারে আসলে শুরুর দিকে যে গেটটা, ওই গেট দিয়ে সোজা চলে আসলে হাতের বাম পাশে মাসালা মান্স।
এটা আমাদের মাসালা মাংসের গরুর বট, হ্যাঁ, এটা আপনার 200 টাকা 1 প্লেট। এটা গরুর লাল বোনা 6 পিস, হ্যাঁ, এটা একদম আপনার গরুয়া যেভাবে রান্না হয় ওইভাবে রান্না, কোনো কিছু অন্য কোনো কিছু দেওয়া হয় না। বাটা মশলা ননলি আপনার একই রেট, ননলি একই রেট। এটার সাথে শুধু নল্লি এবং 3 পিস মাংস থাকে, এটা 250 টাকা। এটা গরুর জোড়া মাংস, এটা আমাদের যে কুরবানি ঈদের পরে যে জোড়া ইয়ে করা হয় ওই জোড়া মাংস, এটা মূল্য হলো 200 টাকা। এটা হাঁসে কালো বোনা, এটা 250 টাকা। হ্যাঁ, এটা একদম অথেন্টিক মশলা দেয়, আপনার বাটা মশলা এবং অন্য কোনো কিছু কালারিং বা সস ব্যবহার করা হয় না, শুধু মশলা জ্বালা জ্বালা করা হয়। এটা 6 পিস 250 টাকা। এটা আপনার হাঁসের লাল বোনা, এটা 250 টাকা 6 পিস। এটা ক্র্যাব কাঁকড়া, এটা আপনার 6 পিস, 2 পিস বডি থাকবে, 4 পিস পা, এটা 200 টাকা। এটাই আমার প্রথম ব্যবসা। আমি একটু খাদ্য রসিক, হ্যাঁ, আমি আপনাদের ইউটিউবে দেখে দেখে আমি বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। তো এখান থেকে আমার মানে রেস্টুরেন্টের প্রতি আকৃষ্ট যে আমি একটা ব্যবসা দেবো, রেস্টুরেন্ট ব্যবসা। তো দেখেন, আমি আগেই বলেছি যে এটা আমার লাইফের ফার্স্ট এমন কোনো ভিডিও যে কেউ আমাকে দাওয়াত দিয়েছে, আসতে বলেছে, আমি এসেছি। তবে শর্ত আমি অবশ্যই রাখবো যে যেহেতু আমি ভিডিও করছি, আপনার ব্যাপারটা লোকজন দেখবে, ইউটিউবে যাবে, টিকটকে যাবে, ফেসবুকে যাবে, সো আমার কাছ থেকে বিল নিতে হবে। এবং ভাইয়ের সাথে এগ্রি করেছে। কিন্তু এই যে দেখেন, একজন মানুষ, উনি, সবাই আমাদের লক্ষ্য থাকে কি আমরা চাকরি বাকরি করব। আমি নিজেও একটা জব করি, তার পাশাপাশি এটা করি। তো উনিও পড়ালেখা শেষ করেছে, চাকরির চেষ্টা করেছে, সেটা যখন দেখে চাকরির বাজার অনেক কঠিন, তো নিজে থেকে কিছু করা যায় কিনা সেটা উনি শুরু করার জন্য এই দোকানটা দেয়া। খাবার আমি যদি একদম অনেস্টলি বলি, ভাইয়ের সামনেই বলতেছি, এখানে আরও অনেক ফুডকার্ট আছে, আপনি হাঁসের মাংস, গরুর মাংস এগুলো পাবেন, সব জায়গাতেই পাবেন। কোনো জায়গায় খাবারটা একটু বেশি ভালো লাগবে, কোনো জায়গায় একটু হয়তো কম খারাপ ভালো লাগবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যে মানুষের ভেতরে ওই আকাঙ্ক্ষাটা থাকে না যে না ভাই, আমার তো কিছু করি নাই আমি এর আগে, তো আমাকে কিছু করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, তারা দেখবেন নিজে ব্যবসা করুক আর যাই করুক, ওই ক্ষেত্রে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। এর কারণ হচ্ছে তার পিছে আর কিছু নাই, তাকে প্রমাণ করতে হবে যে সে একটা কাজ করতে পেরেছে। সে যত ধনী পরিবারের ছেলে হোক বা যত গরিব পরিবারের ছেলে হোক, ছেলেদের একটা বয়সে এসে এটা কিন্তু প্রমাণ করতে হয়। তো ওই আকাঙ্ক্ষা থেকে ওনার চেষ্টা হচ্ছে, আমি আগেও একদিন ওনাকে এমনি নর্মালি ক্যামেরা বাদ দিয়ে কথা বলেছি, ওনার খাবার দাবারের সব দেখেছি। তো আমি দেখেছি যে ওনার চেষ্টা হচ্ছে এটা, যে লোকজন যাতে এসে আমার খাবারটা খেয়ে একদম বাজে না বলে, ওই প্রচেষ্টা আমার ভিতরে থাকতে হবে। এখন এই ব্যাপারে আমার প্রথম একটা পরামর্শ যেটা আছে, সেটা হচ্ছে আপনি যেহেতু শুরু করেছেন, আস্তে আস্তে কি করবেন, যাতে আপনার এই খাবারগুলো খোলা থাকলেও খোলা অবস্থায় না দেখা যায়, কোনো একটা কিছু দিবেন, আমি ডেকে দেবো, ঢেকে দিয়ে রাখেন বা গ্লাস করে দেন। গ্লাস করে দেবো। তাহলে হবে কি, আশেপাশে যারা যাবে তাদের চোখে পড়বে যে সবগুলো দোকানেই এটা খোলা অবস্থায় রাখা, এই দোকানটা ঢেকে রাখছে। খাবার দাবার চলে আসছে, যে নল্লি, এখানে হাত ধোয়ার জায়গাও আছে, মানে ফুডকার্টের পাশে উনি একটা মানে প্রপার রেস্টুরেন্টে যে সুবিধাগুলো থাকে ওগুলোও রেখেছে। তো আমাদের কিন্তু আমরা আজকে খাবার নিয়েছি 4টা, ওইখানে আরও কয়েকটা অপশন আছে, বাট আমি আসলে সব খেতে পারবো না, আর সবগুলো আমার কাছে পছন্দ না, যেমন কাঁকড়া আমার খেতে সমস্যা হয়, এই জন্য আমি নেইনি। তো আমরা এখানে নিয়েছি বট ভুনা, আমাদের নল্লি, এই যে গরুর একটা নল্লির পিস আছে, আর সাথে 3 পিস মাংস আছে, এটার দাম 250 টাকা। এটা মনে হয় 200 টাকা বট ভুনা প্রবাবলি। এটা হচ্ছে ঝুড়া মাংস, আর এটা হচ্ছে হাঁসের মাংস, হাঁসের মাংসের লাল ভুনা যেটা বলা হয় ওইটা। তো 5-6 পিস থাকে, 6 পিস আছে এখানে। চলেন আমরা শুরু করবো ওনাদের যে চালের রুটি। এটা আমার কাছে ভালো লাগে আসলে, কারণ গ্রামে তো আমরা চালের রুটি সচরাচর খাই এবং শীতকালে বেশি খাওয়া হয়। এটা দিয়ে শুরু করি, বট ভুনাটা দিয়ে বিসমিল্লাহ করব, কারণ দেখতে বেশ সুন্দর মনে হচ্ছে। বিসমিল্লাহ। বট ভুনাটা খেতে মজা একদম। এই ধরনের বট ভুনা আমার পছন্দ, এর কারণটা বলি, একদম ভাজা ভাজা না। কিছু বট ভুনা আছে না যে ওটা বট ভুনা না, ওটা ভাজা আর কি, ওইটা আমার কাছে ভালো লাগে না। আর এটা ওনারা কী করেছে, খুব বেশি পরিমাণ যে তেল চিটচিটে একটা ঝোল থাকে ওই রকম নাই, মশলাটা একদম বটের গায়ের সাথে মাখানো, এভাবে মিশে আছে। মশলার পরিমাণও এত বেশি না যে মশলাটা মুখে রাখবে। এই কম্বিনেশনটার কারণে আমার কাছে এটা খেতে ভালো লেগেছে। আর কিছু আমি পাই বিভিন্ন জায়গায় যারা অনেক বেশি মশলা দিয়ে একটা তেল তেল ঝোল রাখেন, ওইটা খুব একটা ভালো লাগে না, অনেক তেল মনে হয় মুখে দিলে। এটা ওইরকম না, দেখেন এই যে শুধু আপনার বটের গায়ের সাথে মশলা লেগে আছে এবং খেতেও বেশ ভালো, বাটা মশলার রান্না। বটের কোয়ালিটিও ভালো, আমি মোটা বটটি বেশি দেখতে পাচ্ছি,
একদম চিকন যে বটগুলো হয় ওগুলো খুব একটা চোখে পড়ছে না। বট ভুনাটা আমার কাছে ভালো লেগেছে এবং এটা খাওয়ার মতো একটা মনে হয়েছে। যারা বট পছন্দ করেন এদের ভালো লাগবে। ভাজা ভাজা বটের থেকে এরকম হালকা শুকনা কিন্তু মশলাদার বট খেতে মজা। এদিকে আরেকটা আইটেম আমাদের কাছে আছে, এটা আমার ভালো লাগছে। এই নলিটা, নলির ভেতরে কি কিছু আছে? আছে আছে আছে। এই দেখো ভেতরে এই যে বোন ম্যারো লোডেড, নলির ভেতরে বোন ম্যারোটা পরিপূর্ণরূপে আছে এবং তার সাথে একটু রগও লেগে আছে, বেশ বড় সাইজের নল্লি। এই নল্লি দিয়ে আর 3 পিস মাংস দিয়ে সাথে এই যে একটা রসুন, এই সব মিলায়ে উনি নিচ্ছে হচ্ছে 250 টাকা। দাম আমার কাছে বেশি মনে হচ্ছে না। একে তো এর নিচে এখানে কেউ বিক্রি করে না, তারপরে এত বড় একটা নল্লির দামে অনেক জায়গায় 200 টাকার উপরে রাখবে, সেখানে আরও 3 পিস মাংস পাচ্ছি। যাই হোক, আগে ঝোলটা খেয়ে দেখি। কারণ হচ্ছে আমি সবসময় বলি যে মাংস জাতীয় খাবারে আমার কাছে ঝোল অনেক ইম্পর্টেন্ট। বাঙালি মানুষ ঝোল দিয়েই ভাত খাই, ঝোল দিয়েই রুটি খাই, এই জন্য ঝোল আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এটা একটু খেয়ে দেখি। রান্নাটা কাইন্ড অফ ওই মেজবানি মাংসের রান্নার ঘ্রাণের মতো। একটু খাই। ঝোলটা খেতে খুবই টেস্টি। আর এই ঝোলের সাথে আমি মেজবানি গরুর মাংসের যে আমরা ঝোলটা খাই না, যে একদম মশলাদার একটা সুন্দর ফ্লেভার থাকে বিভিন্ন মশলার, এই ঝোলা থেকে ওইরকম ফ্লেভার পাচ্ছি। ওনার একদম কোনার ভেতরে দোকান। এই সাইডে আমি জানি না এটা কতটুকু মানুষের কাছে পরিচিতি পেয়েছে, কিন্তু দুইটা খাবার মুখে দিলাম, দুইটাই বেশ ভালো। এক পিস মাংস দিয়ে খাওয়া যাক। বটটা ভালো লেগেছিল, গরু ভুনাটা বটের থেকেও বেশি টেস্টি। স্পেশালি যারা এরকম এই বউবাজারের আশেপাশে খাবার দাবার বিক্রি করেন, ওনাদের একটা ব্যাপার হয়, আর এখন শীতকাল, তো খাবার গরম রাখতে হলে বেশ সময় ধরে খাবারটা জ্বালাইতে হয়, এবং এর কারণে অনেক ফুডকার্টে যেটা হয়, খাবার অতিরিক্ত জাল হওয়ার কারণে মশলাটা পোড়া পোড়া হয়, আর ওই মশলার যে আসল স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। তো ওনাদের এখানে এইটা নাই, মশলা যেভাবে ভুনা করেছিল ওইখানে যে স্বাদটা ছিল এক্স্যাক্টলি ওই স্বাদটাই আছে, এবং একটু ঝালের দিকে, এবং ওই ঝাল ঝাল ফ্লেভারের কারণে আরও বেশি ভালো লাগতেছে। ভুনাটা খুব ভালো লাগছে। এটার ভেতরে বোন ম্যারো আছে, এই বোন ম্যারো দিয়ে খাবো। তার আগে বাকি আইটেমগুলো টেস্ট করে আসি। আমরা এবার চলে যাবো ওনাদের আর একটা আইটেম, যেটা হচ্ছে হাঁসের মাংসের লাল ভুনা। লাল ভুনা মানে নর্মাল ভুনা আর কি, একটা আছে একটু কালো কালো হয়ে যায়, ওইটা না, আমি এটা নর্মালটা নিয়েছি। আর এখানে মাংস পেয়েছি আমি 5-6 পিস, হ্যাঁ 6 পিসই পেয়েছি, 5-6 পিস না, আমি এক্স্যাক্টলি 6 পিসই পেয়েছি। এবং এই 6 পিস আপনার বিভিন্ন ধরনের মাংস মিক্স করা থাকবে। একটা রানের পিস আছে, মানে সবাই এইভাবেই দেয়, আরও কিছু অংশ আছে, একটা হাড্ডি মানে গলার অংশ আছে, সব মিলায় আমাকে 6 পিস দেওয়া হয়েছে। আমি এটাতেও একটু ছিটা রুটি দিয়ে খাই। ছিটা রুটির ব্যাপারটা হচ্ছে গরম গরম না খেলে আবার পরে ভালো লাগবে না। এটাতে আগে ঝোলটা ট্রাই করে দেখি। হাঁসের ঝোলটা থেকে একটা স্মেল রয়ে গেছে, কিসের যেন, চাল দিতে দিতে তো প্রবাবলি, মানে আমি মুখে দেওয়ার সাথে আমার কাছে একটা, দাঁড়ান একটু খেয়ে নিই, এটা দেশি হাঁস না? দেশি হাঁস, ওই দেশি হাঁসেরই একটা স্মেল রয়ে গেছে। এটাই মাংসের ঘ্রাণ, এই যে স্মেলটা যেটা আমি বলছি এটা হচ্ছে মাংসের স্মেল। এই জালের সাথে সাথে এই ঝোলের ভেতরে একটা মিক্স হয়ে গেছে। দেশি হাঁসের একটা হালকা স্মেল থাকে, এটা দূর করাও একটু কঠিন। এটা ধরো যদি সস দিতাম, হ্যাঁ, তারপর আপনার ওই যে অন্য মশলা যেগুলো থাকে প্যাকেট মশলা বা অন্য কিছু, তাহলে কিন্তু স্মেল থাকে। মানে সস আর প্যাকেট মশলা দিলে স্মেলটা চলে যায়। এখানে হালকা একটা স্মেল আছে, আমি আরেকটু খেয়ে নিই আগে। এটা হালকা একটা স্মেল আছে, সহনীয় পর্যায়ের, তবে অনেকের কাছে যারা আর কি, যারা এমনিতেও হাঁস একটু কম খান, তাদের হয়তো নাকে লাগবে এই ব্যাপারটা। আই থিঙ্ক ওনাদের আরেকটু কাজ করবে হয়তো ওনারা বললে। হাঁসের মাংসটা আমার কাছে মোটামুটি লেগেছে। আর ঝুড়া মাংসের এক্সপিরিয়েন্স আমার আসলে মোস্ট অফ দি জায়গায় ভালো হয় নাই। আমি বউবাজারে আমাদের আরেকটা ভিডিও আছে অনেক আগে, যখন এইখানে এই দোকানপাট ছিল না, আমিও তখন শুরুর দিকে কেবল ভিডিও শুরু করি, তখন একবার ঝুড়া মাংস খেয়েছিলাম বউবাজার থেকে, মানে কয়লার মতো পুড়ায় ফেলছিল। তো চলেন আমাদের এই মাসালা মাংস, এই ভাইয়ের দোকানের ঝুড়া মাংসটা খেয়ে দেখি। বেশ ঝোরঝুরা করা, এই যে এখান থেকে আমি একটু নিয়ে দেখব। কোরবানি স্টাইলে ঝুড়া মাংস করাটা বেশ টাফ, অনেক সময় লাগে। এখানে দেখি কেমন হয়েছে।
প্রথম কথা এটা ওই রকম কলার মতো করে ফেলেনি, তবে একটা পোড়া ফ্লেভার তো আছে, এই জন্য ঝোড়া মাংস আমার কোথাও অতটা ভালো লাগে না। তবে অনেকে আছে এই পোড়া পোড়া ফ্লেভার পছন্দ করে, তো যারা ওই 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 ফ্লেভারটা পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে। তো আমার জন্য না আসলে ঝোড়া মাংসটা। এখন দেখি আমাদের এইটার ভেতরে জিনিসটা বের করতে পারি কিনা। ও আরও আছে, আরও আছে। ও ওয়াও, প্রচুর পরিমাণে ছিল এটাতে। দেখো 2টা খণ্ড বের হয়েছে, মানে কতখানি, অনেক। আমার কাছে এই উপরে লেগে থাকা যে রগের অংশ, এটাও ভালো লাগে। বোন ম্যারো সবসময় ভাতের সাথে খাওয়া হয়েছে, আজকে খাওয়া হচ্ছে ঝোল আর চালের রুটির সাথে। প্রথমত এটা ঝোল অনেক মজার, দ্বিতীয়ত এই বোন ম্যারো এত দুর্দান্ত একটা স্বাদ ক্রিয়েট করছে বলার মতো না। হাঁসের মাংসটা এবং ঝোড়া মাংস এই দুটো হয়তো আরেকটু কাজ করা যেতে পারে। আপনি এখানে আউটডোর এবং ইনডোর দুই জায়গাতেই বসতে পারবেন। ওনাদের দোকানের সামনে টেবিল এবং চেয়ার রাখা আছে, চাইলে আপনি বাইরে বসে খেতে পারবেন। বাট এখানে যেহেতু অনেক কুয়াশা পড়ে, ঠান্ডা হয়ে যাবে খাবার দ্রুত, চাইলে আপনি ভেতরে ওনাদের দোকানে বসে খেতে পারেন। আমার রান্নার অভিজ্ঞতা, আমি যখন পড়াশোনা করতাম তখন আমি ব্যাচেলার থাকতাম, একা একা থাকার সময় আমার রান্না আমি একা একা করতাম। সো সেখান থেকে আমার রান্নার অভিজ্ঞতা, ওই তো এটার মনের জোরে, হ্যাঁ, যে আমি পারবো। আবার বন্ধুবান্ধবে বিভিন্ন প্রোগ্রামেও আমি চেষ্টা করছি, বন্ধুবান্ধবে রান্না করি, এখান থেকেই মানে মনের জোরে চলে আসছে। ভাই বললো না যে আমি মেসে থাকতাম এবং সেখান থেকে আস্তে আস্তে রান্নাবান্না করে আমার এই কনফিডেন্স চলে আসছে। ব্যাপারটাকে হালকাভাবে নেওয়া যাবে না। কেন যাবে না বলছি, আমি নিজেও একটা দীর্ঘ সময় একা থেকেছি। আমার এখনও মনে আছে ঢাকাতে মিরপুরে আনসার ক্যাম্পে, ধানমন্ডিতে শুক্রাবাদের ওইখানে, তো ছোট্ট একটা রুমে থাকতাম। তো প্রতিদিন অফিস শেষ করে হেঁটে হেঁটে শুক্রাবাদ বাজারে যেতাম, একটা তেলাপিয়া মাছ কিনতাম, সাথে 2 পিস আলু, 2 পিস বেগুন এরকম কিনে নিয়ে এসে ওইটা দিয়ে ইমিডিয়েটলি জাস্ট কোনো মতো কাট করে রান্না করে ফেলতাম। এবং আপনারা বিশ্বাস করবেন না, হয়তো আপনারা ভাববেন যে আপনি তখন অনেক ক্ষুধার্ত ছিলেন এই জন্য আপনার কাছে অত মজা লাগতো। ব্যাপারটা তা না। এই ধরনের রান্না আমি পরবর্তীতে যখন অন্যদের করে খাইয়েছি তারাও বেশ পছন্দ করেছে। ইভেন একটা সিক্রেট বলি, আমার ওয়াইফ তন্নি, এর সাথে যখন আমার শুরুর দিকে দেখা হয়, তা আমার রান্না করা একটা খিচুড়ি আছে যেটা আমি ওই ব্যাচেলর যখন ছিলাম তখনই শিখেছি। এবং এই খিচুড়ি তাদেরকে আমি খাইয়েছিলাম। সে তো নিজে খাইছে, ভালো লাগছে, সে নিজে খাওয়ার পরে তার এত ভালো লাগছে, ফ্যামিলির সবাইকেও খাইয়েছে। কথা সত্যি কিনা বলো? ওই খিচুড়ি তোমরা সবাই খাওয়া দাওয়া করছিলে না? আম্মা, আব্বা, হ্যাঁ। এবং তারা খাওয়ার পরে তখন তো আমার হবু শাশুড়ি ছিল, তো আমার শাশুড়ি কমেন্ট করছে যে এটা মনে হয় ছেলে রান্না না, মনে হয় রেস্টুরেন্ট থেকে কিনে এনে তোকে পটানোর জন্য এটা দিয়ে গেছে। সো মেস লাইফে যারা রান্না শিখে তারা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কুক হয়। এর রিজন হচ্ছে তাদের কাছে কোনো সোর্স থাকে না, ওই একটু 2টা মরিচ আছে, একটা পেঁয়াজ আছে, হালকা একটু মশলা আছে, ওইটা দিয়ে এদিক সেদিক করে তারা রান্না করে ফেলে এবং সেটা খেতেও মজা হয়। তো ভাইয়ের এই যে কনফিডেন্সটা ওইখান থেকে আসছে, আই এগ্রি যে হ্যাঁ, ইভেন আমি এখন অনেক ভালো রান্না করি। বাসায় সপ্তাহে অন্তত একবার সবাই বলে আমাকে রান্না করতে, বাসার লোকজন, তারা খেতে চায়। ঠিকানাটা আরও একটাবার মনে করিয়ে দিই। ঠিকানা আপনারা অনেকবার জিজ্ঞেস করেন, বারবার বলা, এই জন্য বারবার বলা। এটা হচ্ছে পুরাতন বউবাজার। আপনার উত্তরা সেন্টার যে মেট্রো স্টেশন আছে ওইখান থেকে 18 নম্বর সেক্টরের দিকে যে রোডটা চলে আসছে, ওই রোড দিয়ে একটু সামনে এগিয়ে আসলে হাতের ডান পাশে পড়বে বউবাজার। বউবাজারের যে শুরুর দিকের গেট, ওই গেট দিয়ে একটু সামনে চলে আসলে হাতের বাম পাশে মাসালা মাংস নামে ভাইয়ের দোকান। যদি কেউ আসেন কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল। তা আমরা খেয়েছি ভাই হচ্ছে আপনার একটা বট, একটা লাল ভুনা, একটা ঝোড়া মাংস, একটা হাঁস। তাহলে আমাদের টোটাল কত হলো? 1000। ঠিকঠাক হিসাব করছেন তো? 1050 না, 1050ই নেবেন। আর অনুরোধ থাকবে যদি ভিডিও দেখে কেউ আসে তাদেরকে আপনি বলছি না এক্সট্রা খাওয়ান, না না, বাট যেটাই আছে ওইটা ভালো করে খাওয়ান, আপ্যায়ন করেন একটু ভালো। মানুষ চাই যে আমি যদি কোনো রেস্টুরেন্টে যাই তারা যদি আমার সাথে ভালো ব্যবহার করে, খাবার একটু এদিক ওদিক হলেও খুশি মনে চলে যায়। তা আপনার স্টাফদের আপনাদেরকে এইটাই বলবেন যে কাস্টমার আসলে তাদের সাথে যেন একটু ভালো বিহেভ, সুন্দর করে খাওয়া দেয়। আপনারা ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। যারা আমার মতো প্রচুর বাইরে খাওয়া দাওয়া করেন, দয়া করে এক্সারসাইজ করবেন। নিজের শরীর ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকলে খাবার খেতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।